এত দেওয়ার পরও তাও এইভাবে এই ক্ষতিটা করলো, বা তখন আয়াত নাযিল হলো যে তোমাদের মধ্যে যারা এইরকম কসম করবে, মানুষকে দেবে না, কারণ তাকে তো মহান রব্বুল আলামিন দিয়েছে, তাকে তো এই সম্পদ বা এই স্বাস্থ্য বা এই স্ত্রী সন্তান বা দুনিয়াতে জাগ জৌলত তাকে কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন। তো সে যদি মনে করে, তো আল্লাহ চাইলে এই নিমিষে তার এই সম্পদ কেড়ে নিতে পারেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন যে তুমি এরকম কসম, তুমি তোমার নিয়ত অনুযায়ী তুমি কাজ করতে থাকো, তুমি সওয়াব পাইতে থাকবে, এবং এক পর্যায়ে ওই ব্যক্তি অনুতপ্ত হবে। এই জন্য আমাদের উচিত হবে যে আমাদের যদি কেউ ক্ষতিও করে তার প্রতি উপকার করা, যদি সে অসহায় হয়। কিন্তু এমনও লোক আছে আবার বেশি উপকার করলে আবার শীত কাটবে, তো এইরকমও দেখা উচিত। কিন্তু দান কত যে বিষয়টা, আপনি দান করলে পাইতেই থাকবেন, দান করলে পাইতেই থাকবেন। তো সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার টপিক বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেই আলোচনা হবে। এখানে 168 আল-রাহিকুল মাকতুমের 168 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাম, কিন্তু না সে বিশ্বাস করেনি, নামাজ আদায় করেনি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন, ধারাবাহিক আলোচনার মাঝে মাঝে কিছু আলোচনা নিয়েছি আমি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াতি কাজ করতেন, তখন আবু জেহেল একদা তাকে বলল, তোমাকে যেন আমি কাবার মধ্যে সালাত আদায় না করতে দেখি, তোমাকে যেন আমি কোনো ক্রমেই কাবার মধ্যে সালাত আদায় করতে না, আর যদি দেখি তাহলে তোমার খবর আছে, এবং তোমাকে এমন শাস্তি আমি দান করব বা দেব যা তুমি ভুলতেও পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার প্রেক্ষিতে যে বললেন যে না, আমি এটা ছাড়তে পারবো না বা ছাড়বো না, তুমি যা ইচ্ছা করতে পারো। তো একদা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সালাত আদায় করতেছিলেন। তো ওই আবু জেহেল, এই উম্মতের ফেরাউন, ওই দিক দিয়ে যাচ্ছিলেন এবং সে মেজাজ তার গরম হয়ে গেল, কি আমার এত বাধার পরও বা আমার এত এই নিষেধের পরও সে আমার হুকুম, কারণ আমার এই মজলিস, সে বলতেছে আমার মজলিস এই মক্কা এবং মদিনার উভয় প্রান্তরে সবচেয়ে বড় মজলিস, এবং আমি যা বলি তাই হয়। তার এত বড় স্পর্ধা যে আমার কথা সে মানবে না বা আমার কথা সে শুনবে না। তখন এই আবু জেহেল, তার কিছু সহচর ছিল 5-7 জন, সবচেয়ে নিকৃষ্ট পাপী ওই সময়কার, তাদেরকে বলল, এর উপর উটের নাড়ি ভুড়ি কে এনে দিতে পারবে, এরপর উটের নাড়ি ভুড়ি কে এনে দিতে পারবে। তখন আরেকজন কুখ্যাত আপনার সন্ত্রাসী উতবা ইবনে আবু মুঈত, সে বলল, আমি পারবো। তো একটা উট কি বিশাল আকৃতির, যারা কাছ থেকে দেখেছে তারা বলছে, আর আমরা ওটাকে ভিডিও দেখি, বিশাল আকৃতির, আর উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উট হচ্ছে মরুভূমির জাহাজ, এমন একটা প্রাণী যে প্রাণীর মধ্যে একটা অদ্ভুত রকমের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আপনি পানি খাবেন, সাথে সাথে ফিল্টার করে কিছুক্ষণের মধ্যে আপনার প্রসাব করতে হয়। আর উটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাকস্থলী তৈরি করে দিয়ে রাখছেন যে সে পানি আপনার এখানে খায় 3 মাসের পানি জমা রাখতে পারে। বলেন সুবহানাল্লাহ। 3 মাসের পানি তার পেটে জমা করে রাখে, এবং মরুভূমিতে যখন ঝড় হয় সব প্রাণীগুলো লুকায়, আর আপনার উট সেখানে বালির মধ্যে শুয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন পেটের মধ্যে রাখবে, এই জায়গা তাকে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরকম হচ্ছে উট। তো এইরকম বিশাল একটা উটের নাড়ি বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, তখন এই উতবা ইবনে আবু মুঈত নিয়ে এসে তার উপর রেখে দিলেন। আমরা তো সালাত আদায় করব, কোনো বাধাই নাই, কিন্তু আমরা আসতেই পারি না। ইসলাম প্রাথমিক যুগে যে দাওয়াতি কাজের মধ্যে কি কষ্টের মাধ্যমে ইসলাম এসেছে তার কিছু প্রাথমিক নমুনা, এটা তার একটু প্রাথমিক নমুনা আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্টটা না করেছেন। এই একটা যখন দেওয়া হয়েছিল, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো সিজদায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের
সুঘ্রাণ দেওয়ার কীর্তি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। মানে উনি ওখানে শেষ জায়গায় এসে যখন তারা এটা দিয়েছে, তখন তাকে গায়েবী ভাবে এমন ভাবে ওখানে শেষদাটাকে বুঝতেও দেওয়া হয়নি। ওই সময় তাকে বুঝতে এবং তাকে জান্নাতের যে সুসংবাদ বা জান্নাতের যে মজাটা তাকে দান করা হচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আশেপাশে অনেক মানুষ ছিল, কিন্তু তারা এগিয়ে যাইতে পারেনি। কারণ কি? তারা ওই সময় দুর্ধর্ষ নেতা এবং অত্যন্ত মায়ামুখী, তারা ঈমান কবুল করতো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে তারা তাদেরকে কঠিন শাস্তি দিত। কয়েক জুমা আগে বলছি, কঠিন শাস্তি দিত। যদি অসহায় মানুষ, তাদের তো মারের কোনো অন্তর ছিল না। আর যদি কোনো সম্ভাব্য মানুষ ছিল, তাকে অপমান করতো, লাঞ্ছিত করতো, ব্যবসায়িক ক্ষতি করতো। এই জন্য কেউ আর এগিয়ে যাইতে পারতেছিল না। তো এই খবর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যখন চলে গেল, তখন তার মেয়ে বাসা থেকে অত্যন্ত দ্রুত এসে এই উঠে যে আপনার নারীগুলি ছিল রক্ত সহ, এটা যখন সরালেন, তখন তিনি মানে একেবারে মানে খুব না বাঁচা অবস্থায়, এরকম তিনি বুঝতে পারতেছিলেন না। প্রথমত দেওয়ার পর উনি সেই আল্লাহর সান্নিধ্যে বা জান্নাতের সুগান পাইতেছিলেন। যখন উঠালেন, তখন তিনি দুনিয়ার যে কষ্টটা বুঝতে পারলেন এবং উঠে ওখান থেকে দাঁড়িয়ে, যারা ওখানে ছিল 7 জন ব্যক্তি, আবু জেহেল, উতবা, সায়েবা, এরকম উতবা ইবনে আবু মুহিত, এদেরকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন। আর এই ব্যক্তিগুলো আপনার বদর প্রান্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি যাদেরকে এই বদদোয়া করা হয়েছিল, এই ব্যক্তিগুলোকে আমি তৎকালীন আপনার বদর যুদ্ধে সবগুলোকে নিহত করে রেখে, বলেন সুবহানাল্লাহ। এই মুনাফিকদের আজও যারা ইসলামের পক্ষে কাজ করে, এদের শত্রুর অভাব নাই, এদের শত্রুর অভাব নাই। কারণ আপনার একটা ঈদের দেখেন, একটা